বলে আমাদের বক্তব্য অনেকটা এসে গেছে। দুটো তিনটা বিষয় বলা যে কেন আমরা এটাকে পরিস্থিতি কাকা পরিস্থিতি তৈরি করার কথা বলছি। তার কারণ হচ্ছে দুটো দিকে দেখা গেছে 1 ঘন্টার ইন্টারভ্যালে বা সকালে বিকালের ইন্টারভ্যালে হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রামে এই মেয়েদেরকে সরাসরি দুই নম্বর কথা হচ্ছে হিজলতলায় আমরা দেখলাম 6 জনকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে একজন 12 বছরের ছেলে আছে। 12 বছরের ছেলেটির মা আমাদের সাথে এসেছে, আপনারা তার কথা তার মুখ থেকে যে হসপিটালে পান সিগারেট এগুলো দিয়ে থাকে, কিছু পয়সা পায়। এবার সেইখানে সেদিন সেই কাজটা করতে যাচ্ছে, তখন তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিভাবে পায়ে চটি, ওপরে বিএসএফের পোশাক, তাকে গুলি করা হয়েছে, দুটো গুলি করা হয়েছে এবং সে এখনো চিকিৎসাধীন আছে। রাজ্য সরকার বলছে যে বাইরে থেকে লোক এসে করে গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে যদি বাইরে থেকে লোক এসে করে গেল, কি আমাদের এখানকার আরএসএস বিজেপির সাথে তৃণমূল সরকারের মিলে করলো? কিন্তু যারা যে বাচ্চা যে 6 জন এখানে গুলিবিদ্ধ হলো, তাদের চিকিৎসা থেকে শুরু করে, কারণ তাদের পরিবারের কর্মক্ষম লোকেরাই তো গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে, তাদের পরিবারগুলো চলবে কি করে? খোঁজ নেয়নি রাজ্য সরকার। এই দ্বিচারিতার আমরা এই দায়িত্বজ্ঞানহীনতার বিরোধিতা করছি এবং আমরা অবিলম্বে দাবি করছি। আমরা পরিবারদেরকেও বলেছি আপনারা অভিযোগ করুন থানায়। তারা থানায় অভিযোগ করতে যেতে ভয় পাচ্ছে, তাহলে থানায় অভিযোগ করতে যেতে স্বচ্ছ প্রশাসনে ভয় পাবে কেন? সাধারণ মানুষ সেই নিরাপত্তা দিতে আজকে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে। সেই কারণে আমরা তাও বলছি আপনারা অভিযোগ করুন, দরকার পড়লে আমরা আপনাদের সহযোগিতা করব অভিযোগ করাই। এবং অভিযোগ করে কারা ঘটনা ঘটালো, যারা হিন্দু প্রধান গ্রামে ঢুকেছে তারাই বা কারা, এর কোনো অনুসন্ধান এখনো পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই। আমাদের জানা নেই যে হিজলতলায় যে 6 জনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল বিকেল 5টার সময়, তাদের পরিবারের লোকেরা বলছেন, কারণ তারা এখন বর্তমানে জঙ্গিপুর থানায় আছেন, পরিবারের লোক তাদের সাথে দেখা করেছেন, তারা তাদেরকে বলছেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে নদিয়ায় রাখা হয়েছিল, নদিয়া থেকে শামশেরগঞ্জ থানায় আনা হয়, শামশেরগঞ্জ থানা তাদের জঙ্গিপুর থানায় আনে। কারা নিয়ে গেল? এর কোনো অনুসন্ধান, এর কোনো ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত কেন হয়নি? রাজ্য সরকারকে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে হবে। শুধু তাই নয়, আজকে আমরা এটা জোরের সাথে বলছি, আজকে ওয়াকফ সংশোধন বিল আইন বাতিলের দাবিতে যে আন্দোলনটা গড়ে উঠেছিল মূলত মুর্শিদাবাদকে কেন্দ্র করে, সেই আন্দোলনটার মধ্যে কিন্তু শুধু মুসলিম মানুষ ছিলেন না, মুসলিম জনগণ ছিলেন না, তার মধ্যে হিন্দুরাও ছিলেন, তার মধ্যে অন্য ধর্মের লোকেরাও ছিলেন। কারণ আমরা মনে করেছি এই আইন আসলে সংবিধান বিরোধী আইন, এই আইন আমাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেবে। তো এই আন্দোলনটাকে নষ্ট করার জন্য আজকে হিন্দু মুসলিমের মধ্যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে, যাতে উভয়ের মধ্যে বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি হয়। যেমন অলরেডি হিন্দু প্রধান গ্রামগুলি বলছেন যে মুসলমানরাই হয়তো করেছে, কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না। প্রতিবেশী যদি মুখ ঢেকেও আসে তাকে আইডেন্টিফাই করা যায়, আমার পরিচিত লোক মুখ ঢেকে থাকলেও তাকে আমি চিনতে পারবো। তারা কিন্তু কাউকে বলতে পারছেন না যে ও আমার ওই প্রতিবেশী, অথচ তারা বলছেন যে মুসলমানরা করেছে। উল্টো দিকে মুসলিম প্রধান গ্রামগুলো যেখানে গুলি করা হয়েছে, যেখানে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যাকে আমরা এক কথায় কিডন্যাপ বলতে পারি, তার কোনো অনুসন্ধান এখনো পর্যন্ত শুরু হয়নি। এবার পুলিশ বলবে যে আমার কাছে অভিযোগ জমা পড়েনি, যে 12 বছরের বাচ্চাটির গায়ে 2টো গুলি লেগেছে, হ্যাঁ, তার একাধিক সেলাই পড়েছে, ভেতরেই 6 থেকে 10টা সেলাই পড়েছে। তো এই ঘটনাটা যদি জানবার আগ্রহ থাকতো, তাহলে তার জন্য পরিবারের এফআইআর করাটা প্রয়োজন ছিল না। কিন্তু এখানে সর্বপ্রথমে রাজ্য সরকারের শুধু ব্যর্থতাই নয়, আমরা এটা পরিষ্কারভাবে মনে করছি এই যে ওয়াকফ সংশোধন আইন বাতিলের দাবিতে যে আন্দোলন, তাকে ব্যর্থ করতে আজকে বিজেপির সাথে রাজ্য সরকারেরও একটা ভূমিকা ছিল। কারণ আপনারা দেখবেন হিন্দু প্রধান গ্রাম, যে প্রথম গ্রাম জাফরাবাদ, দিঘি, বেদবোনা, এই গ্রামগুলোতে কিন্তু পুলিশকে একাধিকবার ফোন করেছে, পুলিশ যায়নি। এবং ঘটনা যখন 11টার সময় ঘটেছে, পুলিশ ঢুকেছে 3টে থেকে 3:30টার সময়। শুধু তাই নয়, গিয়ে এই যে জাফরাবাদে যে বাবা এবং তার ছেলে মারা গেছে, পুলিশ শুধুমাত্র তাদের দেহটা তুলে নিয়ে চলে আসতে চাইছে। কেন? কিসের উদ্দেশ্যে? পুলিশ তো ওই দেহ তুলবে না, দেহ তো তুলবে তার পরিবার। কিন্তু এটা পুরোটাই আসলে ঘটনাটাকে পাছে এই চক্রান্তটা প্রকাশ হয়ে যায়, সেই কারণে এটাকে চাপা দেওয়ার জন্য পুলিশ শুধুমাত্র বডি দুটোকে তুলে নিয়ে যেতে চাইছিল। আমরা এটাও বিরোধিতা করছি। আমরা পুলিশের ভূমিকা দেখেছি, সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় খুবই বিক্ষুব্ধ এবং একই সাথে তারা এটা স্বীকার করেছেন এতদিন অবধি হিন্দু মুসলিমে কোনো রকম কোনো বিদ্বেষ বা কোনো দাঙ্গা পরিস্থিতি দূরের কথা, কোনো অসাম্প্রদায়িক কোনো পরিবেশও ছিল না। আজকে হঠাৎ করে হলো কেন? এবং দেখুন,
একই দিনে 2 দিনে 1 ঘন্টা থেকে 3 ঘন্টার ইন্টারভালে একই জায়গা থেকে মাধবপুর, দুটো হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রাম থেকে একই কথা উঠে এসেছে যে মাধবপুর এবং শিউড়িতলা 2 দিক থেকে লোক এসেছে। এটা যেমন হিন্দু প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন, একইভাবে মুসলিম প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন। তাহলে এই যে দুটো শক্তি যাদেরকে আমরা হিন্দু এবং মুসলিমে বিভক্ত করছি, সেই দুটো শক্তি কি উৎস তো এক জায়গা থেকে হচ্ছে, তাহলে সেই দুটো শক্তি কি এক জায়গা থেকে যদি উৎস হয়ে আসে তাহলে তো আলাদা শক্তি হতে পারে না। আমরা স্পষ্ট মনে করছি এটা একই শক্তি। যারা ঘটনাটা ঘটিয়েছে একটা শক্তি 2 ভাগে ভাগ হয়ে ঘটনাটা ঘটিয়েছে, যাতেই পুরো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে ভ্যান্ডালিজম তকমা দিয়ে নষ্ট করা যায়। আপনার নাম? তুলি নাগ সরকার। আপনি? আপনি এপিডিআর সম্পাদক। জন আমরা বহরমপুর এবং উত্তরার থেকে এসেছি। বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, ঘুরে আমাদের যেটা মনে হয়েছে সেটা আপনারা এতক্ষণ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বললেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু 2টি দাবি করছি। এই তদন্ত একটা হোক এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত হোক, যারা এখন পর্যন্ত কর্মরত বিচারপতি তাদের মাধ্যমে। দ্বিতীয়ত, যাদের বাড়ি লুণ্ঠন হয়েছে বা যারা গুলি খেয়েছে তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা দিতে হবে। তৃতীয়ত, যারা গুলি খেয়েছে তাদের হয়ে অন্তত সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদের একটা এফআইআর করা হয় এবং পরবর্তীতে প্রমাণিত যদি হয় তাতেও তাদের শাস্তি, ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত তারা এবং তারা কীভাবে বন্দুক সংগ্রহ করেছে, কোথায় থেকে এলো, এই সমস্ত বিষয়টাকে বেরিয়ে আসা দরকার। কারণ বিএসএফের কাছে ছড়া দিয়ে চালিয়ে দিবে বন্দুক, এটা তো নয়। ছড়া গুলি করেছে, এটা আমরা দেখেছি এবং যা তদন্তে পেলাম, আমরা যা পেয়েছি তার মধ্যে থেকে আমাদের এটা পরিষ্কার মনে হয়েছে যে এটা পরিকল্পিতভাবে পরের দিন যেটা গ্রুপ হয়ে একবারে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে 40-50 জন লোক, এখানে কিন্তু মাস লোক নয়, এটা সংগঠিত লোক যে কাজটা করেছে, এর একটা বিহিত হওয়া দরকার এবং এটা প্রশাসনের পক্ষ থেকে এটা করবে না। তাই আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক এবং এর মূল যে বিষয়গুলো সেটা উদ্ঘাটিত হোক এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদের শাস্তির জন্য ফৌজদারি অপরাধের সঙ্গে যারা যুক্ত, যারা ওই আর্মস নিয়ে এসেছে বেআইনি অস্ত্র, সেই অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারটাও দেখা হোক। সমস্ত বিষয়টা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। প্রশাসনের কাছ থেকে আমরা পাবো এটা মনে হয়নি, আমাদের এটা ধারণা। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ সরকার। আপনি? আমি সভাপতি, মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমরা এপিডিআরের পক্ষ থেকে শামসেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকায় গত 12 তারিখে ঘটে যাওয়া ঘটনার তথ্যানুসন্ধানে এসেছি। আমরা এসে জাফরাবাদ, সরকারপাড়া, দাসপাড়া, বেতবোনা, হিজলতলা, তারবাগান, এই সমস্ত এলাকায়, কামাত, এই সমস্ত এলাকায় আমরা তথ্যানুসন্ধান করেছি এবং তথ্যানুসন্ধান করে আমরা যে বিষয়টা পেয়েছি সেইটা আপনাদের সামনে রাখার জন্যে আমরা এপিডিআর থেকে আজকে প্রেস কনফারেন্স ডেকেছি। আমরা কলকাতা থেকে সম্পাদক মণ্ডলী থেকে আমরা এসেছি 10 জন এবং স্থানীয় শাখা শামসেরগঞ্জ শাখার প্রায় 7 জন সদস্য, মোট প্রায় 16 থেকে 17 জনের টিম আমরা ওই এলাকাগুলোতে ঘুরি এবং তথ্যগুলো আমরা পেয়েছি। কি দেখলেন আপনারা? হ্যাঁ, কি দেখলেন আপনারা, কি পেলেন? বলো। আমরা প্রথমত পেয়েছি যে দুটো এলাকা, একটা হিন্দু প্রধান এলাকা, সেখানে মারধর হয়েছে, পোড়ানো হয়েছে, এমনকি খুনও হয়েছে বাবা এবং তার ছেলে। অন্যদিকে মুসলিম প্রধান এলাকায় সেখানেও বিএসএফের পোশাকে কিন্তু চটি পায়ে জয় শ্রীরাম স্লোগান সহ সেখানেও গুলি করেছে তারা, ছররা গুলি চালিয়েছে, ঘর পুড়িয়েছে, বিড়ির পাতা বিড়ি সেগুলো পুড়িয়েছে এবং 12 জনকে গুলি করেছে।
কিন্তু মুসলিম প্রধান এলাকায় সমস্ত মানুষ একযোগে বলেছে যে এটা তার প্রতিবেশী কোনো হিন্দুদের কাজ নয়, এটা আরএসএসের কাজ। এইটা তারা দায়িত্বহীন ভাষায় বলেছে। তারা তাদের কোনো প্রতিবেশী হিন্দুদের দিকে আঙুল তোলেনি, তারা দায়িত্বহীন ভাষায় বলেছে যে এটা আরএসএসের পূর্ব পরিকল্পনা, তারই একটা অংশ। আমরা এপিডিআরের 17 জনের টিম, আমরা তথ্যানুসন্ধানের পরে আমাদের যে ধারণা হয়েছে যে 12 তারিখে দুটো এলাকায়, একটা 8:30 থেকে শুরু হয়েছে, আর একদিকে বিকেল থেকে শুরু হয়েছে। দুটো ঘটনা একটা পরিকল্পনার অংশ এবং এর পেছনে অবশ্যই একটা সাংগঠনিক, আমরা মনে করছি হিন্দুত্ববাদী সংগঠনের একটা হাত রয়েছে। এই প্রশাসনে দেখতে পাচ্ছি আমরা দেখলেন আসলে এই পরিকল্পনাটা এমনভাবে করা হয়েছে, হিন্দু এলাকায় আক্রমণগুলো এমনভাবে করা হয়েছে যে তাদেরকে বোঝানো হয়েছে যে আসলে এটা মুসলিমরা করছে। আবার মুসলিম প্রধান এলাকায় এমনভাবে আক্রমণ করা হয়েছে তাদেরকে, তারা যাতে বুঝতে পারে যে হিন্দুদের দ্বারা সংগঠিত হয়েছে। আমাদের মনে হয়েছে এটা আরএসএসের একটা পরিকল্পনা, একটা দাঙ্গা লাগানোর দুটো সম্প্রদায়ের মধ্যে, যারা 70-80 বছর ধরে পাশাপাশি রয়েছে। একদিনও এই রকম কোনো ঘটনা ঘটেনি। গত 12 এপ্রিল যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা তারা দেখেনি। এই রকম একটা ঘটনা নতুন করে আমদানি করা হয়েছে এবং তারা তাদের এই পরিকল্পনার অংশ বলে এটা আমাদের মনে হয়। দেখুন, একটা